মহাকুম্ভেও সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে, সেখানে কারা হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত? দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মসজিদ থেকে মুসলিম ভাইয়েরা। আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে যে তাদের এই ধর্মীয় বিভাজনের ঠাঁই ভারতের এই সম্প্রীতির মাটিতে নেই। এই রাজনীতি বিজেপি তৈরি করেছে, এই রাজনীতি বিজেপি এবং আরএসএস এর রাজনীতি। কুম্ভ মেলায় যে দুর্ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে দেখা গেল আশেপাশের মুসলিম এলাকাগুলো তাদের মসজিদ থেকে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কি বলবেন, কি দেখেছেন এই বিষয়টা নিয়ে? না, কিছু বলার নেই, এটাই তো ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের যে বহুত্ববাদ, ভারতবর্ষের যে সম্প্রীতি, ভারতবর্ষের যে একে অপরের জন্য বাঁচা, এটাই ভারতবর্ষের সভ্যতা। ভারতবর্ষের এই সভ্যতা 5,000 বছর ধরে এই সভ্যতা চলে আসছে, শুধু এর মধ্যে নতুনত্বের কিছু নেই। এখন ধরো প্রায় আজ থেকে 1300 বছরের কাছাকাছি সময় ভারতবর্ষের আজকে বর্তমান যেখানে গুজরাট আছে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মধ্যপ্রাচ্য থেকে এসে বসবাস শুরু করেন। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে ভারতবর্ষে একে অপরের হয়ে প্রাণ দেবে, এটাই ভারতবর্ষ। না, কিন্তু কিন্তু তাদের তো মূলত হিন্দুত্ববাদীর যে রাজনীতি, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ভাগ করে দেওয়ার যে ব্যাপার, এই রাজনীতি বিজেপি তৈরি করেছে, এই রাজনীতি বিজেপি এবং আরএসএস এর রাজনীতি, যাদের ভারতবর্ষ গঠনে ভূমিকা শূন্য। যখন ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তৈরি হয়, সেই আন্দোলনে একাধারে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যত মানুষজন ছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা প্রাণ দিয়েছেন, তারা বলিদান দিয়েছেন তাদের জীবন। সেই প্রাণের জীবনের বলিদানের বিনিময়ে আজকে দাঁড়িয়ে আমরা এই বড় বড় কথা বলার জায়গায় আছি। সেখানে দাঁড়িয়ে সেই আন্দোলনে আরএসএস এর ভূমিকা এরকম বড় একটা শূন্য। তখনও তারা ভারতের, আজকে তারা জাতীয়তাবাদের কথা বলে, লজ্জা লাগা উচিত। ভারতের জাতীয়তাবাদ, ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্বাধীনতা, তার উপরে দাঁড়িয়ে সেদিনও তারা ধর্মের নামে বিভাজনের কথা বলেছিল, আজকেও তারা ধর্মের নামে বিভাজনের কথা বলে। এই ভারতবর্ষ সকলকে নিয়ে চলার ভারতবর্ষ, এই ভারতবর্ষ নেতাজি এবং শাহনওয়াজ খানকে একসঙ্গে নিয়ে চলার ভারতবর্ষ, এই ভারতবর্ষ জওহরলাল নেহরু, খান আব্দুল গফফর খানকে নিয়ে চলার ভারতবর্ষ, এই ভারতবর্ষ সকলে মিলে তৈরি করা ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে ভেঙে দিতে চাইলে ভেঙে দিতে পারবে না। দেখতে পাচ্ছ একটা একটা তথাকথিত সনাতন ধর্মের একটা মহা সমারোহ, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন হচ্ছে মুসলিম ভাইয়েরা, তারা মসজিদ থেকে খাবার এনে দিচ্ছেন। আবার ঠিক উল্টোটাও দেখা যায়, যখন যখন হচ্ছে ঈদের সময় চলে, সেখানে ঈদের পরে যেখানে সেহরি হয়, সেখানে দাঁড়িয়ে হিন্দু ভাইয়েরাও তো সেখানে যান, একসঙ্গে সেলিব্রেট করেন। এটাই ভারতবর্ষ। দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম বড় তথাকথিত সনাতনী মহাসমারোহ চলছে, মহাকুম্ভেও সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে, সেখানে কারা হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত? দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মসজিদ থেকে মুসলিম ভাইয়েরা। আমরা দেখতে পাচ্ছি মসজিদ থেকে খাবার জল এনে দেওয়া হচ্ছে, দরকার পড়লে তাদের শৌচাগার ব্যবহার করার জন্য খুলে দিচ্ছে। এটাই তো ভারতবর্ষ, এটা সব জায়গাতেই হয়, সব সময় হয়। আজকে বাংলায় সরস্বতী পুজো, আমরা তথাকথিত ছোট সময় বলতাম বাংলার ভ্যালেন্টাইন্স ডে, অন্যভাবে নেবেন না দর্শকরা, কিন্তু এটাই হচ্ছে আমরা বলে আসতাম। সেই সরস্বতী পুজোতে দেখো তো রাস্তায় আজকে যদি যাও, দেখবে এখানে কি হিন্দু মুসলিম ভাগ আছে? সমস্ত ছাত্রছাত্রীরা একসঙ্গে সেজেগুজে স্কুলে যাচ্ছে, সরস্বতী পুজো উদযাপন করছে। দুর্গাপুজোতেও তাই দেখি। এদিকে বড়দিনে কিছুদিন আগে দেখলাম যে পার্ক স্ট্রিটের রাস্তায় হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলে গেছে, কেক কাটছে, সেলিব্রেট করছে। এইটাই ভারতবর্ষ। ধর্মাচরণ থাকবে, সেই ধর্মাচরণ থাকবে নিজস্ব বিশ্বাস অনুযায়ী। কিন্তু একদিকে যেমন বড়দিনের কথা বললাম, ঠিক ঈদের সময়তেও তো তাই হয়। সারা দিন যারা উপবাস থাকেন মুসলিম ভাই বোনেরা, তারপরে সন্ধ্যাবেলায় যখন ইফতার করতে বসেন, সেই ইফতারে তো সামিল হয় হিন্দু ভাই বোনেরাও। এটাই তো ভারতবর্ষ। এই ভারতবর্ষের বহুত্ববাদ বেঁচে থাকবে, এই ভারতবর্ষের বহুত্ববাদ আরো হাজার হাজার বছর এগিয়ে চলবে, কারণ এটাই ভারতবর্ষের সভ্যতা। এই সভ্যতার মৃত্যু নেই, এই সভ্যতা আদি এবং অনন্ত, তাকেই সনাতনী বলা হয়। এই সনাতন মানে হচ্ছে আদি এবং অনন্ত, এটাই সনাতন। সেইটা বুঝতে বিজেপি এবং আরএসএস একটু ভুল করছে। তারা ভারতবর্ষকে বুঝতে পারেনি বলে ভারতবর্ষকে তারা যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে, আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবে যে
তাদের এই ধর্মীয় বিভাজনের ঠাঁই ভারতের এই সম্প্রীতির মাটিতে নেই। আরে ভাই, যেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের সানাই সুর ওঠে, বিসমিল্লাহ খানের সানাইয়ের সুর ওঠে, সেই ভারতবর্ষ, সেই কাশী, সেই মথুরা, সেই প্রয়াগরাজ, আজকের দিনে এলাহাবাদ আগে যেটা নাম ছিল, সেখানে কি এইভাবে ভাগ করা যায়? যারা ভাগ করার কথা ভাবছে তারা মূর্খ। আগামী দিনে প্রমাণ হবে। মানে ভাগ তো মুসলমানরা নাকি চেয়েছিল, পাকিস্তান হয়ে গেছে, তো কেন আজকে ভারতে মুসলমানরা ভাগ চেয়েছিলেন কি চাননি সেটা বিষয় নয়, তাদের একটা অংশের যারা ভাগ চেয়েছিলেন তারা পাকিস্তান চলে গেছেন। তারা লেট দেম বি হ্যাপি উইথ দেয়ার পাকিস্তান, দেয়ার ওন কান্ট্রি। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা অন্য দেশের মানুষ। আমি ভারতবর্ষের মানুষের কথা বলছি, যারা ভারতবর্ষের মাটির জন্য আজকের দিনে দাঁড়িয়ে রক্ত দেয়। আমি সেই মানুষগুলোর কথা বলছি, সেই মানুষগুলো যারা সেনাবাহিনীতে কাজ করে, পুলিশে কাজ করে, উর্দি পরে, তিনি যখন নিজের দেশের স্বার্থে, মানুষের স্বার্থে জীবন দেন, দেখতে যান না সামনের মানুষটা হিন্দু না মুসলিম, তার কাছে সবাই ভারতের নাগরিক। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষকে বিজেপি আরএসএস ভাঙতে পারবে না, এবং যত দিন যাবে তত এটা প্রমাণিত হবে, এবং এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা ভারতের মাটি থেকে রাজনৈতিকভাবে উৎখাত করব। এই লড়াই আমাদের জারি থাকবে।